আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইউনিভার্সাল মাদারবোর্ড মাইক্রো ওভেনের। তো আমাকে ভাইটা দিয়ে গেছে তার মাইক্রো ওভেনটার মাদারবোর্ডটা নাকি গত 2-3 বার রিপেয়ারের পরে প্রবলেম ফেস করছেন উনি। তো সেক্ষেত্রে আমাকে দিয়ে গেছে। তো মাদারবোর্ডটা দেখলাম অসংখ্য লাইন ড্যামেজ। তো এই কারণেই মাদারবোর্ডটি মাঝে সাঝে পাগলাপনামো প্রবলেম করছে। অ্যাকচুয়ালি পিসিবি ইনফেকশন হয়েছে তার, আপনারা দেখতে পাচ্ছেন সব পিসিবিগুলো লাইনগুলোর ভিতরে ইনফেকশন, তার মধ্যে ডিসপ্লেগুলো জ্বলে না। সেক্ষেত্রে আমাকে কাস্টমারটি বলছে যে মাদারবোর্ডটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এটি একটি ছোট ডিসপ্লে ইউনিভার্সাল মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি এখন আমি বন্ধুরা ইনস্টল করব। এই মাদারবোর্ডগুলো যে কোনো মাইক্রো ওভেন আপনারা ইনস্টল করতে পারেন। বেসিক আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিসগুলো প্রয়োজন সেসবগুলো এই মাদারবোর্ডে পাবেন। কুইক স্টার্ট, স্টপ, তারপরে 10 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট, স্টপ, ক্লিন, তো এগুলো সবই পাবেন। তো এই মাদারবোর্ডগুলোর পারফরমেন্স খুবই ভালো। আমি অসংখ্য এই মাদারবোর্ড লাগাইছি, কোনো ধরনের মেজরিটি প্রবলেম করলে তো আমি মাদারবোর্ডগুলো লাগাইছি। তো বন্ধুরা, এই যে মাদারবোর্ডগুলো চলুন বন্ধুরা কীভাবে ইনস্টল করতে হয় আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমি তার রিলেগুলোকে ওপেন করে দিয়েছি, যেহেতু আমার এই রিলেগুলো হচ্ছে কোম্পানি যে রিলেটা ইউজ করছে সেই রিলের পারফরমেন্স খুবই ভালো এবং এখানে বেসটা করাই আছে সব ধরনের রিলেগুলো কাজ করানোর জন্য। তো আমার যেহেতু এই ওভেনে গ্রিল নাই, শুধুমাত্র ম্যাগনেটন আছে, তো সেক্ষেত্রে আমি গ্রিল বাদ রেখে দিলাম, ফ্যান বাদ রেখে দিলাম। আমি যেহেতু ফ্যানের কানেকশনটা ডাইরেক্ট ট্রান্সফরমার থেকে নিয়ে নেব, তো আমি তার রিলেগুলো ওপেন করে এই ম্যাগনেটনে ওই যে যেখানে মাইক্রো আমার প্রয়োজন, মাইক্রোতে আমি রিলেটা ইনস্টল করলাম। তাহলে আমার অরিজিনালি কোম্পানি যেরকম স্টাইল আছে সেই রিলেটাও থাকলো, দীর্ঘস্থায়ী লাস্টিং করবে। এই রিলেগুলোকে আমি বাতিল করলাম। এই রিলেগুলো লাগাইতে গেলে আমাকে আবার এখানে আলাদাভাবে জ্যাক লাগাইতে হবে, কেন এই রিলেটাই আমার কন্ট্যাক্ট অন অফ করবে। তো এখন লাগানোর পরে বাকি কাজটা আপনাদেরকে দেখাই বন্ধুরা। আর এই পিসিবিতে সব ধরনের ডায়াগ্রাম দেওয়া আছে। এটা গ্রাউন্ড, তারপরে দেখতে পাচ্ছেন 10 মিনিট স্টপ, তারপরে কম্পোজ 1 মিনিট, রিল, কুইক স্টার্ট, 10 সেকেন্ড, সব এরকম ফাংশন দেওয়া আছে। এই তারগুলো ঠিক এই সিরিয়ালের সাথেই থাকবে, এই পিনের সিরিয়ালের সাথেই থাকবে। তো এখানে আর একটা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারের লোগো দিয়েছে 12 ভোল্ট। তো এই যে ট্রান্সফরমারের কানেকশন এটা, তো ট্রান্সফরমারটা আমি লাগাবো, লাগিয়ে তার কাজের রেজাল্টটা দেখি বন্ধুরা। সার্কিটটাকে, তার অরিজিনাল পিসিবিটাকে যেহেতু আমাকে চেঞ্জ করতে হচ্ছে, এইটি তার অরিজিনাল পিসিবি, সব কানেকশনগুলো বাতিল করে আবার নতুনভাবে ওয়ারিংগুলো কমপ্লিট করতে হবে। তো চলুন বন্ধুরা দেখাই কীভাবে ইনস্টল করতে হয়। বন্ধুরা, আমি তার 5টি ফাংশন যেহেতু কাজ করব, স্টার্ট, স্টপ, 10 সেকেন্ড, 1 মিনিট, 10 মিনিট। তো সেক্ষেত্রে আমি যেহেতু তার যে সুইচগুলো ছিল ওপেন করে নিয়েছি, আর এই কাজটি আমি করে নিয়ে এর আগে টেকনিশিয়ান ভাই করছিল। আমি আমার মতো করে 5টি সুইচকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে তার প্রত্যেকটা পিন, একটা পিনকে কমন করে দিচ্ছি এবং বাকি যে 5টা পিন ওপেন থাকবে 5টা আমার সুইচিং কানেকশনে চলে যাবে, কমান্ড কানেকশনে। অ্যাকচুয়ালি সুইচিং না, কমান্ড কানেকশনে, মানে আমি তাকে স্টার্টে একটা দিব, স্টপে একটা দিব, এভাবে তার কমান্ড কানেকশনে চলে যাবে। তো এভাবে আমি 5টিকে তার কানেকশনগুলো করছি বন্ধুরা। তো পরের স্টেপ আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিসিবিটাকে ইনস্টল করছি, কানেকশনগুলো 5টা করে নিয়েছি। তো করার পরে আমার দেখাচ্ছে সিস্টেম থেকে ডোর ওপেন। তো আমি তার ডোরটাকে ক্লোজ করলাম। তো এই যে আমার ডোরটা আমার লেগে গেল। ওই যে আমার স্টার্ট বাটন, এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন, আমি যখন টিপছি তখন সেই স্টার্ট হচ্ছে, দেখাচ্ছে। আমি যে সময়টুকটা দিচ্ছি সে সময়টা কাউন্ট করছে। তারপরে আমি এখন আবার যদি স্টপ করি, তো এই যে স্টপ করলাম, তাহলে যে স্টপ হলো। এখানে আমি 10 সেকেন্ড লাগাইছি, এখানে আমি 1 মিনিট লাগাইছি, এখানে আমি 10 মিনিট লাগাইছি। তো আমার 5টি ফাংশনই কাজ করছে এবং আমার রিলেটিভ কন্ট্যাক্ট হচ্ছে, এই যে রিলেটিভ কন্ট্যাক্ট ধরছে।
তো সেক্ষেত্রে আমার ওভেনটি রান হচ্ছে। যদি দরজা খুলে ফেলেন তাহলে ওভেনটি স্টপ হয়ে যাবে। এই আমি দরজাটা খুলে ফেললাম, ডোর দেখাচ্ছে লেখা, ডোর ওপেন, ডোর ওপেন এই কমান্ড দিতে থাকবে। তো ইনশাল্লাহ আমার কাজটি সাকসেস হয়েছে। এখন আমি গোটা সেট আপ করে আপনাদেরকে আবার দেখাই। বন্ধুরা, এই যে আমি খুব সুন্দরভাবে পিসিবিটি ইনস্টল করে নিছি। তো এখানে কানেকশন বের করছি, 12 ভোল্টের লাইন, এটা ডোর সুইচের কানেকশন আমি বের করছি। আমার পিসিবিটি খুব সুন্দরভাবে ভিতরে আমি বসাই দিয়েছি তার ডিসপ্লে। এখন লাগিয়ে তার রেজাল্টটা দেখি। আরেকটা বন্ধুরা কথা, যে 606 বা 12 ভোল্টের আপনার 600 মিলি এমএস হোক বা 1000 মিলি এমএসের একটি ট্রান্সফর্মার এক্সট্রা প্রয়োজন হবে। তো এই ট্রান্সফর্মারটা দিয়ে সার্কিটটি অপারেটিং করবে। তো চলো বন্ধুরা লাগিয়ে রেজাল্ট দেখি। বন্ধুরা, অবশেষে আমার কাজটি সাকসেস হয়েছে। আপনাদেরকে গোমরার একটা জায়গা দেখাই দিই বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার যেটা আমাদের আছে মাইক্রোওয়েভের। তো এই ট্রান্সফরমারের নিউট্রাল ফেজ আছে দুটো কানেকশন, আপনি এই ভিতরে দেখতে পাচ্ছেন কিনা জানেন অন্ধকারে, ওই যে নিউট্রাল ফেজ। তো একটা এক্সট্রা যেটা কানেকশন থাকে ফ্যান লাইট নিচে সুইং মোটরের, সেক্ষেত্রে বন্ধুরা ওই যেটা ফেজ থাকবে ফেজের সাথে শুধু এই ফ্যান লাইটের কানেকশনটা দিন, তাহলে রিলে অন করলে আমার এই ফেজটা পেয়ে যাবে, ফ্যান লাইটগুলো ওয়ার্কিং করতে শুরু করবে। তো আমার কাজটি ইনশাল্লাহ সাকসেস। এখন লাগিয়ে আপনাদেরকে রেজাল্ট দেখাই আমার ফ্যান লাইট পুরো 100% সব কিছু ওয়ার্কিং করে কিনা। এই যে বন্ধুরা, অবশেষে আমার মাইক্রো ওভেনটি সম্পূর্ণ সাকসেস। এই যে আমি ওপেন করছি, যে যে সিস্টেম থাকে সেই সিস্টেমগুলো সব ওয়ার্কিং করছে এবং আমার ডিসপ্লেতে লেখা দেখাচ্ছে ওপেন ডোর, সে কমান্ড ঠিকঠাক দিয়েছে। এই যে আমি লাগাই দিলাম। আমি এখন যদি স্টার্ট বাটনকে টিপি, এটা কুইক স্টার্ট, তো টিপলে দেখেন আমার 10 সেকেন্ড করে কাউন্টিং দিয়ে আমার ওভেনটা রান করছে, আমার খাবারটি গরম করছে এবং আমার কুলিং ফ্যান থেকে শুরু করে সব রান করছে অ্যাকুরেটভাবে। তো এই কয়েক সেকেন্ড আপনাদেরকে গরম করে দেখাই। এই যে আমি স্টপ যদি করি স্টপ, আবার স্টার্ট যদি করি আবার স্টার্ট হয়ে যাবে। এই যে আমি খুলে দিলাম ডোর, বন্ধ হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে। তো অল্প সময়ের মধ্যে আরেকটু বেশি যদি হিট করি ধোঁয়াটা আবার দেখতে পারবেন। 10 সেকেন্ড দিলাম আমি, 10 সেকেন্ড পর সে অটো হয়ে যাবে মাইক্রোওভেনটি। এই যে আমার ওভেনটি কমপ্লিট খাবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া গরম আছে অনেক। তো ইনশাল্লাহ আমার কাজটি সাকসেস। খুব সহজে আপনারা একটু দেখে দেখে এই কাজগুলো করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।